স্বৈরাচার সরকার পতনের পর দেখা যাবে হচ্ছে যে আমাদের প্রচুর বেশি ল অ্যান্ড অর্ডারের একটা কিন্তু অভাব আছে। সেটা হচ্ছে শুধুমাত্র আপনার অনেক বেশি ছিনতাই চুরি রাহাজানি খুবই বেড়ে গেছে। হ্যাঁ, এখন সেটার সাথে সাথে হচ্ছে যার কারণে ধর্ষণের ইন্টেন্সিটিটাও বাড়ছে। আমাদের কেন হচ্ছে প্রতিটা আমাদের যে কোনো দাবির জন্য কেন আমাদের রাস্তায় নামতে হবে? আমাদের তো কোনো রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না যদি হচ্ছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের কোনো রাস্তায় নামার দরকার ছিল না যখন হচ্ছে আমার বোন তার রাস্তায় হাঁটার সময় তাকে হচ্ছে থামে হচ্ছে তাকে মরাল পুলিশিং করা হয় তার রয়েছে, এবং সে যখন একটা যুক্তিযুক্ত সেটার এগেনস্টে হচ্ছে একটা মামলা করে, সেক্ষেত্রে আপনার মবরা গিয়ে হচ্ছে সেই হইতেছে অপরাধীকে হচ্ছে ছাড়ে আনে। এমন অবস্থায় কেন? এমন অবস্থা থাকলে তো হচ্ছে আমার অবশ্যই নামতে হবে রাস্তায়। আমার যদি হচ্ছে সরকার, আমার যদি হচ্ছে আইন ব্যবস্থা আমাকে ফেল করে, তাহলে আমি কেন নামবো না? আপনি হচ্ছে যাই বলেন, এখানে তো আমরা স্লোগান দিচ্ছি আসিয়ার জন্য, শুধু সেটা তার জন্য না। আপনার গতকালও হচ্ছে 2জন 8 বছর বয়সী শিশু হচ্ছে গাজীপুরে হচ্ছে ধর্ষিত হয়েছে। কয়েকদিন আগে 3 বছর বয়সী মৌলভীবাজারের একটা শিশু ধর্ষিত হয়েছে। সে একটা বাচ্চা শিশু। আপনি আমাকে কি দিবেন, কি জাস্টিফিকেশন দিবেন যে হচ্ছে সে তার পোশাক দেখে হচ্ছে তাকে ধর্ষণ করা হচ্ছে? শহীদ মিনারের ফুল কুড়ানোর জন্য হচ্ছে ধর্ষিত হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জা। আমরা হচ্ছে আমাদের ভাষা দিবস হচ্ছে আমাদের জন্য হচ্ছে কত একটা ইম্পর্টেন্ট ডে। আমরা সেখানে হচ্ছে আপনার একটা শিশু ধর্ষিত হয়, সে হচ্ছে ফুল কুড়াতে গিয়ে। এরকম একটা দেশে কি আমরা থাকতে চেয়েছি? হ্যাঁ, আমি এটা স্বীকার করবো যে আমাদের হচ্ছে নারীদের এগেনস্টে সকল প্রকার ভার্বাল সেক্সুয়াল অ্যাবিউস বা সেক্সুয়াল ভায়োলেন্স এটা আজকে প্রথম না, এর আগেও হয়েছে। কিন্তু এখন তো আমাদের হচ্ছে দেশ পরিবর্তন হয়েছে, এখন তো আমাদের দেশে সংস্কার হচ্ছে। তাহলে কেন এভাবে ধর্ষণ হবে? ধর্ষণের হচ্ছে আপনার তো স্ট্যাটিস্টিক্স কমার কথা না। আপনার তো এইভাবে হচ্ছে 3 বছর বয়সী শিশু, 8 বছর বয়সী শিশুদের হচ্ছে এইভাবে ধর্ষণ হওয়ার কথা না। অবশ্যই এখানে সরকার ব্যর্থ। তো আমি সেক্ষেত্রে অবশ্যই আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের অবশ্যই হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা সেখানে দৃষ্টান্তমূলক কোনো পরিবর্তন দেখছি, ততক্ষণ আমাদের রাস্তায় থাকতে হবে। আইন ব্যবস্থায় আমাদের বিউরোক্রেসির একটা দোষ আছে যে আপনি হচ্ছে সেখানে আপনার হচ্ছে ধর্ষকদের হচ্ছে ফাঁসি দেওয়া অবস্থায় হচ্ছে, তারপরও তাদের ফাঁসি হচ্ছে না। এটা হচ্ছে আমি কয়েকদিন আগে দেখছি একজন ধর্ষকের হচ্ছে ফাঁসি হওয়ার কথা ছিল, সে হচ্ছে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কেন? এখানে হচ্ছে আইনে কি সেই পরিমাণ লুপহোলস আছে? সেখানে হচ্ছে আমাদের আইনের অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। বা আপনার হচ্ছে ধর্ষণ এটা একটা সেন্সিটিভ একটা ক্রাইম। এটা কিন্তু হচ্ছে আপনার সকল আলমোকারিমদের সাথে আপনি হচ্ছে বানচাপ করতে পারবেন না। সেটার জন্য আপনার দরকার হলে হচ্ছে আপনি সেভাবে স্পেশাল ইউনিট গঠন করেন, সেভাবে হচ্ছে আপনি যাতে প্রক্রিয়াটা হচ্ছে আরও বেশি স্ট্রিমলাইন হয়, আরও বেশি ফাস্ট হয়, যাতে হচ্ছে আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিই। এখন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখলেই তো হচ্ছে একটা মানুষের মধ্যে একটা ডিসকারেজমেন্ট ক্রিয়েট হবে। এখন তো মানুষ মনে করে আমি ধর্ষণ করে চলে গেলাম, আমি কোনো হবে না। আমি একটা মেয়েকে রাস্তায় মরাল পুলিশিং করে গেলাম, তার এটার কোনো হচ্ছে আমার কনসিকুয়েন্সেস নেই। তাও আমি একটা মেয়েকে হচ্ছে যে একটা থাপ্পড় মারলাম বা যে কোনো কিছু করলাম, আমার তার পোশাক পছন্দ হয় না, সেটাতে হচ্ছে আমার কোনো কনসিকুয়েন্স নেই। আমি হচ্ছে গতকালও হচ্ছে একটা ডেইলি স্টার রিপোর্ট দেখতেছিলাম যে ধর্ষণ আসলে হচ্ছে ওরকমভাবে না বাড়লেও যে ধর্ষণের যে ইন্টেন্সিটিটা সেটা বেড়ে গেছে। আপনার ওভারঅল আপনি যদি দেখেন হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে হচ্ছে আমাদের হচ্ছে স্বৈরাচার সরকার পতনের পর দেখা যাবে হচ্ছে যে আমাদের প্রচুর বেশি ল অ্যান্ড অর্ডারের একটা কিন্তু অভাব আছে। সেটা হচ্ছে শুধুমাত্র আপনার অনেক বেশি ছিনতাই চুরি রাহাজানি খুবই বেড়ে গেছে। হ্যাঁ, এখন সেটার সাথে সাথে হচ্ছে যার কারণে ধর্ষণের ইন্টেন্সিটিটাও বাড়ছে। ঠিক আছে, তো আপনি হচ্ছে এখানে যে ধর্ষণটা যে বাড়ছে, এটাতে হচ্ছে আপনার আরও একটা জিনিস আমি যেটা মনে করি, সেটার এগেনস্টে হচ্ছে সরকার ইনাফ কথা বলে না। সরকারেরও কিন্তু হচ্ছে এখানে আরও বেশি কথা বলা উচিত। সেখানে হচ্ছে কেন হচ্ছে তারা এত বেশি নিশ্চুপ? সরকার কি হোক, পলিটিক্যাল দলরা হচ্ছে এর আগে কি খুব একটা আওয়াজ উঠাইছে? সেটা আপনি বলেন। এর আগে তো কেউ তেমন আওয়াজ উঠায়নি। এর আগে কি ধর্ষণ হচ্ছিল না? মৌলভীবাজারে যে 3 বছর শিশু, তার ধর্ষণের কোনো আওয়াজ উঠছে? যে আপনার হচ্ছে রাজশাহীগামী হচ্ছে যে গণধর্ষণ হইলো, সেটা হচ্ছে কতটুকু নির্মম যে বাসে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ধর্ষণ হয়ে গেল। আপনি সেখানে হচ্ছে ওখানে ধর্ষণ হয়নি মনে হয়, খুব সম্ভবত সেখানে হচ্ছে সেক্সুয়াল হ্যাঁ যে হয়নি। আচ্ছা, কিন্তু সেখানে তো ওখানে নারীগুলোকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে, সেটা তো আমরা কি ডিনাই করতে পারি? তো সেই অবস্থায় হচ্ছে আমরা কেন হচ্ছে আমাদের এই অবস্থাতে হচ্ছে
আপনার কোনো আওয়াজ উঠতেছে না। তো এখন আওয়াজ যেহেতু উঠছে, অবশ্যই আওয়াজ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা সেটা আর দৃষ্টান্তমূলক শাস্তি না পাবো, দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষককে না দেওয়া হবে, দৃষ্টান্তমূলক স্টেপ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।